রওনা দিয়ে দিয়েছি। দেখো আমাদের রাস্তাঘাট দেখো একটু, পুরো একদম যেন ফসকা পড়েছে, গায়ে হাত পায়ে ফসকা পড়েছে এমন কিছু দেখাচ্ছে এখানে। পুরো রাস্তাঘাট দেখুন, একটু লক্ষ্য করে দেখুন রাস্তাঘাট। এখানে পড়লে মানুষ আর বাঁচবে না, সোজা স্বর্গে উঠে চলে যাবে। একটু শুধু লক্ষ্য করে দেখুন আমাদের রাস্তাঘাট কেমন, আমরা কোন রাজ্যে বাস করছি। তো আমাদের আজকে কলেজে যাওয়ার আছে, তো আমরা কলেজে যাচ্ছি। আর এই খারাপ রাস্তার মধ্যখান দিয়ে আমরা যাচ্ছি, এখন বর্ষাকাল তো দেন এখানে খুব আজকে তো একদম পুরো আকাশটা একদম পুরো ধরেছে, একদম একদম পুরো রাস্তাঘাট ফুটে ভর্তি করে দিয়েছে। এই এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পুরো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা এখন কলেজের উদ্দেশ্যে যাচ্ছি, এটা একটা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি, পিচের রাস্তা এটা। তো দেন দেখা হচ্ছে এখানে লরি ছাড়া এখানে বিল্ডার্স দোকান আছে, যাদের এখানে 3-4টে বিল্ডার্স দোকান আছে, তারা এই টালি দিয়ে রেখেছে এই চৌকোগুলো ইট দিয়ে। আর আমাদের গ্রামটা পুরো সেরা দেখা যাচ্ছে, তোলা টোলা সবুজ লাগছে জিনিসটা। কলেজ আস্তে আস্তে চলো, এখানে স্কুল এখন রাজা যাচ্ছে তো যাচ্ছে। এখানে আমাদের দুর্গাপূজার প্যান্ডেল স্টার্ট হয়েছে, এখানে দুর্গাপূজার প্যান্ডেল। কোথায় যাচ্ছিস ভাই? আর তুই চৌকিদারি যাবে যাচ্ছি নাকি? দেখা হচ্ছে কত বড় বড় চৌকো, আগের বছর থেকে মাছ ফেলা হবে এই চৌকোয়, মাছ ফেলা যাবে সত্যিকারে এখানে মাছ ফেলা যাবে সত্যিকারে বলছি। হাইব্রিড মাগুর ফেললে বড় হয়ে যাবে না? হাইব্রিড মাগুর টাগুর ফেললে সব বড় হয়ে যাবে। এখানে যা চৌকো দেখা যাচ্ছে, বড় বড় চৌকো এখানে, আর টোনটা বললে একদম আর প্রচুর লোক থাকার কারণে, লোক মানে বন্ধু থাকার কারণে আমরা দুজন বন্ধু আজকে মানে সুযোগ পেয়েছি বাইকটা নিয়ে যাওয়ার। এই হচ্ছে মার মন্দির। এই হচ্ছে মেন ভালো রাস্তায় চলে এলাম আমরা। কত সুন্দর দেখো গ্রামটা, কত সুন্দর। এই জায়গাটা মান্দাজ হয়েছে যে খালটায়। আমরা কলেজে চলে এসেছি, আমরা দুজনে এসেছি। এই দেখাও এদিকে একটু দেখুন, আমরা দাঁড়া কালো দেখা যাচ্ছে না। আমাদের হচ্ছে গিয়ে খেলার মানে মাঠটা আমাদের ওখানে হচ্ছে গিয়ে, ওখানে হয়েছে হচ্ছে গিয়ে আমাদের বাস্কেটবলের একটা নতুন কিছু একটা হয়েছে, বাস্কেটবলে একটা গ্রাউন্ড হয়েছে। তো আমরা চলে এসেছি কলেজে এবারে। তো ফ্রেন্ডস আমাদের এখানে একটা বাস্কেটবলের মানে গ্রাউন্ড হয়েছে আমাদের কলেজের মাঝখানে, নতুন করে হয়েছে আর কি। এবার হচ্ছে খুবই সুন্দর গাছপালার মানে একটা ফুল ফলের গাছ আছে, গাছের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে একটা বাস্কেটবলের গ্রাউন্ড হয়েছে। তাহলে তুই এটা কি নিয়ে যাচ্ছিস? স্যার 20 টাকা দিয়েছে, বললো 10 টাকার মুড়ি চানাচুরি নিয়ে যেতে আর 10 টাকা ফিরে নিয়ে যেতে। হ্যাঁ, তাই এটা মুড়ি চানাচুরি স্যারের পেট ভরে যাবে? জানে স্যার, ভগবান। কলেজের অত বড় সিনিয়র একটা স্যার, তো 10 টাকার মুড়ি চানাচুরি খেয়ে স্যারের পেট ভরে যাবে, কত মেনে চলে আর কি। হ্যাঁ, বাইক রয়েছে, তো বাইকটা এবার আমরা নিয়ে নেবো। আমরা এই বাইকে করে এসেছি, আর এখানে দেখা হচ্ছে সারি করে বাইক রাখা রয়েছে। তো আমরা এখন বাইকটা নিয়ে নেবো, বাইক নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দেবো। অনেকক্ষণের কাজটা হলো না, আমাদের অ্যাডমিট নেওয়ার কথা ছিল, তো অ্যাডমিট আমাদের দিল না স্যার। তো দেন আমাদের পুজোর পরে দেখা করতে বললো। এখন আমাদের ডেট পার হয়ে গেছে, তাই জন্য আমরা এসেছিলাম ডেটের পরের দিন, কিন্তু আমাদের দিল না জোর জবরদস্তি। আমার অ্যাডমিটটাও খুঁজে পাচ্ছি না, অ্যাডমিটটাও কী হবে তো আমি খুঁজে পাচ্ছি না। অ্যাডমিট বলছে যে অ্যাডমিট না হলে আবার তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টারে আমার ইয়েটা দেবে না, মার্কশিটটা দেবে না। কী করা যায়, ঘরে থেকে খুঁজতে হবে। বৃষ্টি ভিজে গিয়েছিলো একদম, পুরো বৃষ্টি ভিজে একদম ছিঁড়ে টিড়ে গিয়েছিলো, ওইটাই প্রয়োজন এখন। ওটা কোথা থেকে পাবো ওটা?
দেখছি কি করা যায়। এখন এখন বাড়ির দিকে রওনা দেবো এবং বাড়ির দিকে চলে যেতে হবে। ওই স্যারের খাবার দিয়ে ব্যক্তি চলে আসছে। কি বলে? স্যার বলে তুমি একটু খেয়ে যাও, আমি খাবো না, এত করে খেতে পারবো না। আরে না ওই 10 ওই খেতে পারবে না? নিচে বলতে না, এনিস বলে খেতে বলতে। আচ্ছা, ভদ্রতার খাদ্য। বাড়ি করে আমি স্যার রাখবো মানে কালকে সব করে ধরে নিয়ে আমি ক্লাস করতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, এবার আমার কি আছে? তোর থেকে এক কাজ করি আর ওই আমরাও সেই মুড়ি জানাতে কিনে নিয়ে আসি। মুড়ি জানাচ্ছ? 10 টাকা করে কিনে নিয়ে 10 টাকা শুধু তাই মুড়ি জানা আছে খাওয়ানো ঠিক লাগে না? না। আমার এখন কলেজ থেকে বাড়ি যাচ্ছি, দেখা পাচ্ছি আগে কলেজ থেকে বাড়ি যাচ্ছি, দেন আমরা এখন কলেজ থেকে বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। বাড়ি যাওয়ার আগে একটু কিছু খাবো আর হচ্ছে একটু ঘোরাফেরা করবো। চলো আমরা চলে আসছি, দেখো কত সুন্দর লাগবে জানো এই জিনিসটা, জায়গাটা। এটা পানি ফল চাষ করেছে, পানি ফল মনে হয় কি, মনে হয় ওটা পানি ফলই করেছে। কাজ রয়েছে এখন, আমরা একটা নদীর বাউন্ডারি চলে এসেছি এখন। চলে এসেছি লাভবো দানাদার একটা সোজা একটা কি বড় গাড্ডা পড়েছে দেখুন। আর হচ্ছে ওখানে জলের জোয়ার চলছে, আর দেখুন দূরের দিকে পুরো সাদা হয়ে রয়েছে আর গাছপালা দিয়ে ভর্তি। আকাশ খারাপ থাকুন খুঁজি, এখন বৃষ্টি আসতে পারে। আর ওটা দেখা পাচ্ছে ওই যে জলটা, ওই মাঝখানে হচ্ছে গিয়ে দ্বীপ মতন রয়েছে আর চারদিকে জল খালা মতন রয়েছে। আমাদের নামতে হবে এখন, হেঁটে হেঁটে যেতে হবে। চল 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 চল, আস্তে আস্তে চল 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 চল। কি বড় গাড্ডা ছিল ভাই, এই গাড্ডা থেকে এখন নদীর বাউন্ডারি রয়েছি। দেখো পুরো কি সুন্দর, একদম সবুজে ভরা জায়গা। আর এখন হচ্ছে গিয়ে কোটাল, এখন হচ্ছে গিয়ে পুরো কোটালে আমরা এসেছি এখন এখানে। আর শাঁসা করে এখন আওয়াজ হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন শাঁসা করে আওয়াজ হচ্ছে, এটা হচ্ছে কি একদম পুরো ওখানে পুরো একদম নদী পুরো জল থই করছে। তার কারণ এখানে তাবু খাটিয়ে রেখেছে, ছাগল টাগল থাকে বা এখানে হচ্ছে গিয়ে আপনাদের কেউ কিছু থাকে, মোবাইল টোবাইল নিয়ে গেম টেম খেলা হয় এখানে। এখন মনে হয় কেউ নেই, আছে কি জানি না, মনে হয় তো রয়েছে। এখানে হচ্ছে তাবু খাটিয়ে থাকে আর কি। এখানে তাবু খাটিয়ে মানে এখানে গেম টেম খেলা হয়, খাওয়া দাওয়া এখানে মাঝে মাঝে হয় আর কি। আর হচ্ছে ঝাউ গাছে দেখা হচ্ছে, ঝাউ গাছের মাঝখানে, আর এখানে হচ্ছে নদী। খুব সুন্দর এলাকা। আমাদের পুরো একদম একটা ভিডিওই দেখাবো, এটা পুরো আপনাদের দেখাবো একদিন এসে। এখন বর্ষাকালে এসেছি আমি, খুবই একটা সুন্দর আওয়াজটা শুনুন। ওইদিকে আর গেলাম না, এবার বাড়ির দিকে চলো। আর ওইদিকে একটু যাবো, ওইদিকে একটু খাওয়া দাওয়া করতে যাবো। খুবই সুন্দর আওয়াজ হচ্ছে এখানে, মাঝে মাঝে আসা হবে। এখানেই তো আসল শান্তি হচ্ছে এখানে, এখান ছাড়া আর কোথায় যাবো? আজকাল সব মানুষের মনে হচ্ছে গিয়ে দুঃখে ভরা। ওই দেখা হচ্ছে ওরও মনে দুঃখ ভরা, কারণ কদিন আগে দিল টুট গিয়া থা। ভাই এসে গেছি, দেখুন কত সুন্দর লাগছে। ওপরে উঠবি? দেখুন নতুন হচ্ছে, এই ব্রিজটা নতুন হয়েছে আর কি, উঠতে হবে না, থাক। মানে এখন মনে হয় জোয়ারটা কমছে, জোয়ার কমে যাচ্ছে আর কি। দেখো আগে এখান থেকে নৌকা পারাপার হতো, এপার থেকে ওপারে, এই দিক থেকে ওই দিকে যেত, ঠিক আছে? এখন এটা ব্রিজ হওয়ার দরুন এইগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন ব্রিজের ওপর উঠে গেছে, দেখা পাচ্ছে নদী চারদিকে কি অবস্থা হয়ে রয়েছে। দেখো এক্ষুনি বৃষ্টি আসবে, এই মেঘে বৃষ্টি হচ্ছে, এই মেঘটা এখন বৃষ্টি হচ্ছে। আমরা ওই ওপারটায় গিয়েছিলাম, ওটা থেকে নলগোড়া স্কুল। আমরা এখন নলগোড়া ব্রিজের ওপরে আছি, ওপার থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো ট্রলার দাঁড়িয়ে আছে, এই ট্রলারটা সবসময় দাঁড়িয়ে থাকে। ওই হচ্ছে বাইক রয়েছে,
হ্যাঁ পুরো একদম সেই জায়গা একদম এখানে পুরো মেঘলা আকাশ তো এখানে বাই বিচ। আম্মা চলো হটো হটো। চারদিকে সবুজে ভরা, ওই যে দেখা পাচ্ছ সেই জিনিস হচ্ছে এই হচ্ছে একটা গেট। এটা হচ্ছে আমাদের ইংরেজদের আমলে তৈরি হয়েছে, প্রায় হচ্ছে গিয়ে 100 থেকে 150 বছর পুরনো এই গেটটা রয়েছে। এই গেটটা ইংরেজদের আমলে মানে তৈরি হয়েছিল। তো দেন দেখা পাচ্ছে এখন গেট 3টে গেট, মানে এখানে আমাদের মোট রয়েছে 6টা গেট রয়েছে। আমাদের 6টা কপাট রয়েছে, 6টা কপাটের মধ্যে 3টে কপাট হালকা করে তোলা রয়েছে। মানে এখানে দেখা যাচ্ছে কত সুন্দর জল ছাড়ছে। উফ, আমরা যেখানে গেলাম ওইটা হচ্ছে গিয়ে সঙ্গে যুক্ত রয়েছে। এখান থেকে একটু দূরে আমাদের ওখানে ব্রিজটা দেখবে, ওই ব্রিজের সঙ্গে যুক্ত, মানে ওই নদীর সঙ্গে যুক্ত রয়েছে এটা। এই নদীটা এখন জোয়ার ফিরে মানে বাড়ছে ফিরে, ঠিক আছে, তাই জন্য এখানে জল ছেড়ে দেওয়া হচ্ছে, এখানে খাটানো হচ্ছে। দেখো গেলেই মারতে, ওরে গেলেই ধারে গেলেই মারতে ছাতা খাটিয়ে নিয়েছি, একটু কালো কালো লাগছে, কারণ হচ্ছে কি এখন মেঘলা আকাশ রয়েছে। তো আমরা বৃষ্টির সময় কলেজে যাওয়ার জন্য বার হয়েছিলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 3টে নাগাদ। আমরা কলেজ থেকে ঘরের দিকে রওনা দিয়ে দিয়েছে। আমাদের ভিডিওটা আজকের এত পর্যন্ত দেখলেন আমরা কি করলাম। তো আমাদের ভিডিওটা আজকের এত পর্যন্ত। তো মিলতে আগলি ভিডিও মে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।